পঞ্চপাণ্ডব। আপনারা হয়তো কেউ নাম ধরে ছিলেন না, যাদের পাশের বাড়ির লোক ছিলেন না। আমার এমএলএ ভাবছে আমি ক্ষমতায়, আমি যা বলবো সেটাই শেষ কথা, কিন্তু সেটা শেষ কথা নয়। শেষ কথা বলবে আপনাদের মতো যে সমস্ত মা বোনেরা, আমাদের কর্মীরা, আপনারা বুক চিনিয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছিলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করে এমএলএকে জিতিয়ে এনেছিলেন। তারপরে তিনি নিজেকে ভাবছে আমি কুচবিহারের রাজা নৃপেন্দ্র নারায়ণ। আপনারা ভাইজান তো অনেক কর্মী গিয়েছে, দোতলার দিকে যান, নামার সময় হয় না। আমরা গত বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকে ডেকেছিলাম, ওনার সময় হয় না, শরীর খারাপ। আমার মনে হয় একটা কর্মী এই সমস্ত অপরাধ কাছে কোনো সহযোগিতা পাইনি। আমরা তাকেই চাই, এই মাটির মানুষ, এই ভূমিপুত্রের মানুষ, তাদেরকে চাই যে মানুষের পাশে থেকে কর্মীদের মর্যাদা দিতে পারবে, কর্মীদের কর্মীদের সম্মান দিতে পারবে। এই কথাগুলো আমি কেন বলছি? অনেক দুঃখে শুনে রাখুন, 1999 সাল মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, তৎকালীন আমি যুব কংগ্রেসের ধূপগুড়ি টাউনের সাধারণ সম্পাদক। সেদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টিটি নো ভোট কলকাতার রাজপথে আমরা কিছু যুব কংগ্রেস কর্মীকে নিয়ে কলকাতার রাজপথে আমি সেদিন গিয়েছিলাম। চোখের সামনে দেখেছি জ্যোতিবাবুর নেতৃত্বে আমাদের 13 জন যুব কংগ্রেস কর্মীকে যেভাবে গুলি করে হত্যা করেছে, এই সমস্ত পরিযায়ী বিধায়করা কর্মী অনুভব করতে পারবে না এরা কোন দলে কোনো 5 পয়সার কাজ হয়নি। আমরা চাই এই সম্মেলন থেকে আওয়াজ হতে হবে এখানকার ভূমিপুত্র, এখানকার তৃণমূল স্তরের কর্মীদের থেকে সেই পার্টি করতে হবে যে তৃণমূল স্তরের কর্মীদের দুঃখ বেদনা যন্ত্রণা অনুভব করতে পারবে। আমাদের লজ্জা হয়, আমরা কেউ পঞ্চায়েত, কেউ পঞ্চায়েত সমিতি, এমপি হয়ে জিতবো, যারা দিন রাত্রি পরিশ্রম করে হাজার হাজার কর্মীরা এদেরকে জিতিয়ে আনে। তারপরে তারা ভাবে কি আমাদের মুখ থেকে বাংলার মানুষ ভোট দিয়েছে, এই ধূপগুড়ির মানুষ ভোট দিয়েছে, আমি রাজা, আমি যা বলবো আমি শেষ কথা বলবে আপনাদের মতো তৃণমূল কর্মী না। আমরা কিন্তু টেনে হিচড়ে বাড়ি থেকে বের করবো। যদি এই বিধানসভা নির্বাচন যদি খারাপ হয়, এই হিসাব কিন্তু এদের দিতে হবে। আজকে আমাদের মাঠে যারা আছে, প্রতিটা রক্তবিন্দু দিয়ে আমরা লড়াই করে এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আমরা নিয়ে এসেছি 600 কিলোমিটার দূর। 1998 সাল আমি যুব কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট। আমরা সেদিন গিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আউটডোরে, ইনডোরে সোনিয়া গান্ধীর